বান্দা হইছি কথা সত্য, কিন্তু মুসা নবীর জামানার ফাকির মতো হইতে পারি নাই। বলে হুজুর কেন? কারণ আজকের মাহফিলে কত মানুষ আপনারা বসছেন, আমার মনে হয় না 50 জন মানুষ পাওয়া যাবে ওই আল্লাহরে খুশি করার জন্য আজ পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন, ওই আল্লাহরে খুশি করার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদছেন। বন্ধুরে, রুম দেশের বড় মাপের একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে মুহাদ্দিস রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি, যিনি আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করতেন। আমি একদিন ওনারে জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করো? বলে আহারে আমার এত সুন্দর দেখো, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি যদি ওই আল্লাহরে মোহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাহলে আমার লাভটা কি হবে? তিনি আর কেউ না, উনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শুইনা নাও, আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে, কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স, আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন, যেখানে আলেম ওলামা বসা। আলেম ওলামার সামনে যাইয়া দেখতেছেন আলেম ওলামা তাদের কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদের কাছে যাইয়া তাদের লা ইলাহা ইল্লাল্লাহর তালিমটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি মারুফ কারকি আমার মার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আমি মারুফ তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মনটা চায় আমার এলাকার মধ্যে যেই লোকগুলা আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বইলা বইলা সাক্ষী দেয়, তার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায়। জবানটা খুলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকির মা ডাক দিয়া কয়, মারুফ সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করবা না। বলে মা কেন? কেন গো মা? ডাক দিয়া কয়, বাবা তোর বাপ দাদার ধর্ম হইল খ্রিস্টান ধর্ম, ইসলাম কেন মানবি? মা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয়, দেয় কি দেয় না? বাজান রে আমার, ওই আল্লাহর বান্দাটা বলে আমি আমার মার কথাটা শুনলাম না। ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নাই, মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে। মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও, বাপরে তুমি তালাক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বাপে কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা ভালো না, এটা বাজে ধর্ম। আমি ওমর কইছি, আব্বা আরেকবার আপনার জবান দিয়ে এই কথা বললেন না। আমার বাবা ঘাটটা তেরা কইরা আমি ওমররে বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি কইছি, আব্বা দুইবার বলছেন, আরেকবার বলবেন না, নচেত আমি ওমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাত্তাব ডাক দিয়া কয়, শোনো ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরত ওমর কই, দেরি করলাম না, একটা কূপ দিয়ে আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে। আমার রাসূল আমি ওমররে জিগাইছি, ওমর বাপের কল্লা কেন কাটলা? আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে, আপনি নবীরে যে মানে সে ইমানদার, আপনি নবীরে যে মানে না সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর শানে বেঈমানি করে, গোস্তাকি করে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না, আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন, এই জন্য আমি ওমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে। আমার দয়াল নবী কয়, আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলামটারে জগতের মধ্যে জারি করে দিও। আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অর্ধ পৃথিবীর শাসন করার বাদশা বানাইয়া দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি